পয়গম্বর বলেন, আমি প্রথম আসমানে ঢুকলাম, 500 বছরের ফাঁকা, ঘুরে ঘুরে দেখলাম। এরপরে আমি উপরে গেলাম, আসমান ভেদ করে উপরে গেলাম। উম্মা, প্রথম আসমানের উপরে দেখি বিশাল মহাশূন্য, 500 বছরের ফাঁকা, এর উপরে দ্বিতীয় আসমান, 2 দরজা তালা লাগানো নূরের। এইভাবে 7টা আসমান ভেদ করলাম। 7 আসমানের উপরে গিয়ে দেখলাম নূরের তৈরি বাইতুল মামুর, কাবা, ফেরেশতারা তাওয়াফ করি। ইব্রাহিম নবী ট্যাক লাগাইয়া বসে আছেন। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, ইব্রাহিম বাইতুল মামুরের সাথে 70,000 ফেরেশতার কাফেলা মুহূর্তে মুহূর্তে তাওয়াফ করে। একবার যাদের সুযোগ হবে, কিয়ামতের আগে দ্বিতীয়বার আর সুযোগ তাদের হবে না। এত বেশি ফেরেশতার সিরিয়াল। নবী কয়, আর একটু উপরে গেলাম, দেখি সিদরাতুল মুনতাহা, বিশাল এক বড়ই গাছ। বড়ই গাছের পাতাগুলো হাতির কানের মতো বড়, বড়ইগুলো তেলের ড্রামের মতো এক একটা বিশাল বড়ই। এবার ওখান থেকে আবার শুরু, চললাম উপরে, অনেক উপরে। যাইতে যাইতে দেখি অন্ধকার, আগুন, চারদিকে আগুন। আমি ভিতরে দিয়া যাইতেছি, আল্লাহর কুদরতে আমার গায়ে আগুন লাগে না। অনেক উপরে গিয়ে আবার দেখি পানি, চারদিকে পানি। আমি ভিতরে দিয়া চলছে আমার বাহন, কত দ্রুত আল্লাহু আলাম। উপরে, পানির উপরে, অনেক উপরে গিয়ে দেখি ওই পানির উপরে নূরের তৈরি আরশে আজিম। 8 জন ফেরেশতা আরশে আজিম কাদের মধ্যে নিয়ে দাঁড়ানো। এদের পা হলো 7 জমিনের নিচে। আমি আরশে আজিমটা ঘুরে দেখতেছি, হঠাৎ দেখি এক পাশে বিশাল বড় একটা তক্তা, যার কোরআনের নাম লাউহে মাহফুজ। লাউহুন মানি তক্তা, মাহফুজ মানি সংরক্ষিত। তক্তার ভিতরে দেখি সুন্দর করে 30 পারা কোরআন লেখা। ওখানে যেই সিস্টেমে লেখা, ঠিক ওই সিস্টেমে আমগো কোরআন লেখা বর্তমানে। আরো আসতে কোন। এরপরে উঠলাম আমার মাওলার কুরসি, চেয়ার, কুদরতের চেয়ার, নূরের তৈরি চেয়ার। 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো, আমার মাওলার কুদরতের আসন। আবার আমার মাওলা ডাকছে তার কাছে, এই যে চেয়ার, মাওলার কুদরতের আসন বড় কত। আল্লাহ কয়, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এত বিশাল কুরসি, আসমান জমিন চেয়ারের ভিতরে প্যাকেট করা। এবার বুঝেননি চেয়ারটা কত বড়? তাও কি খালি 70,000 নূরের পর্দা দিয়ে আটকানো। আল্লাহ আমারে ডাকলেন, আমারে আল্লাহ কাছে নিলেন, পর্দা উঠান আর আমারে কাছে নেন, পর্দা সরায় আমারে কাছে নেয়, নিতে 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 মাঝখানে শুধু একটা পর্দা বাকি। আল্লাহ আমারে বসাইয়া মজার মজার আলাপ শুরু করলেন। দীর্ঘ সময় কথা বললাম। আবার আমার আল্লাহ এই কথার পর আমারে পাঠায় দিলেন। আমি রাত্রের সামান্য সময় রওনা হইয়া আবার আইসা মক্কা নগরীতে ফজরের নামাজ পড়েছি। মেরাজ কে হামারা নবী সবে সামাওয়াত, मेराज की हमारा नबी सब समावत नहीं भोला हुआ, हाँ नबी हम गुनहगार उम्मत। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है।
जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है। মায়ার নবী চলে আসলেন। এত বিশাল সফর, নাস্তিক বেঈমানেরা বলে এটা মুহাম্মদ সশরীরে হয় না, স্বপ্নে হয়েছে। আল্লাহ কয় সব বেঈমানের সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ এই কোরআনে মেরাজের ঘটনাতে বান্দা শব্দ বলে জবাব দিয়া দিলাম। সব নাস্তিকদের সমস্ত প্রশ্নের জবাব দিলেন আল্লাহ শুধু বান্দা শব্দ বলার দ্বারা। কেমনে? বান্দা বলার তিন কারণ। আমার নবীরে কেন বান্দা বললেন? তিনটা কারণ। এক, শুরুতেই বলেছি মাওলার সাথে বান্দার মহাব্বতার পরিচয়ের সূত্র হলো ইবাদত। যারা ইবাদত করে তারা আব্দ বা আবেদ, যার ইবাদত করে তিনি মাবুদ। আর সারা জগতের ভেতরে ইবাদত করার মধ্যে আমার নবীর থেকে বেশি আরেকজনও নাই। আছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী নামাজে দাঁড়াইলেন তো দাঁড়াইলেন রাতের বেলা, রুকু নাই সিজদা নাই, দীর্ঘ সময় দাঁড়াইয়া থাকার কারণে পা মোবারক ফুলে গেল। আমি আয়েশা নবীকে একদিন জিজ্ঞাসা করলাম, এত কষ্ট করে কেন ইবাদত করেন? আপনার তো কোনো গুনাহ নাই। নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত? আল্লাহ আমাকে অনেক কিছু দিছেন, ওই আল্লাহকে আমি অল্প হলেও কি কিছু দিব না? এরে নবীর উম্মত, আমার নবী বান্দা বলার এক কারণ হলো বান্দা তো ইবাদতের মাধ্যমে হয়। আমার নবীর ইবাদতের মতো কারো ইবাদত জমিনে আর কেরো হয় নাই, হবেও না। এই কারণে আমার নবীর হাতে গড়া সাহাবা জান্নাতের টিকিট হাতে পাইয়াও সারা রাত ইবাদতে কাটায় দিয়েছেন। আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করেন, ওমর কান্না করেন। ইবাদত করা বন্ধ নাই, ইখলাসের ঘাটতি নাই, ইলমের অভাব নাই, আমল ইখলাসের অভাব নাই। এরপরেও মরণ পর্যন্ত এত পরিমাণ ইবাদত করিয়াও কান্না বন্ধ করে নাই। আখিরাতের ময়দানে আমি মাওলার সামনে কেমনে দাঁড়াবো? আমার নবীকে আল্লাহ বান্দা বলার আর এক কারণ হলো, বান্দা কাকে বলে? শুধু দেহ? কিও শুধু দেহের নাম বান্দা? শুধু রুহের নাম বান্দা? না দোনোটার সমন্বয়? যার দেহ আছে রুহু নাই তারে কি বলে? লাশ। আল্লাহ তো বান্দা বলেন তাকেই যার রুহু আছে, দেহ আছে। আল্লাহ কয় আমার বান্দাকে আমি ভ্রমণ করাইলাম, তার মানে শুধু রুহের ভ্রমণ হয় নাই, দেহের হয় নাই। আমার নবী জিন্দা সশরীরে মেরাজ করেছে। কোন দলিল নাই, শব্দটাই দলিল, শব্দটাই দলিল। বান্দা শব্দটাই দলিল। আল্লাহর রসুলের মেরাজ হয়েছে সশরীরে। এজন্য আমরা বান্দা হওয়ার চেষ্টা করি। আমি বক্তা, আমি শাইখুল হাদিস, আমি মুফতি, আমি মাওলানা, আমি খতিব, কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য বান্দা যদি হতে পারি। বান্দা কেমনে হব? মিথ্যা বলার মাধ্যমে, ধোঁকা দেওয়ার মাধ্যমে, না ইবাদতের মাধ্যমে? আর ইবাদত হতে হবে একমাত্র মদিনার নবীর তরিকায়। আল্লাহ আমাদের সবাইকে এই এতক্ষণ আপনারা যত বয়ান শুনলেন এর সব ফলাফল, মূল ফলাফল হবে দোয়ার দ্বারা। কিসের দ্বারা? শয়তান এই জায়গায় ধোঁকা দিয়ে বলবে ওঠ আর দোয়া দিস না, দোয়ায় যদি বও একজনের আমিন কবুল হইলে সবার গুনাহ মাফ। আমি ইবলিসের উপায় কি? তোরে 13 বছর লাগায় যেই পরিমাণ আকাম করাইছি, 1 মিনিটের মোনাজাতে যদি কবুল হয় তো আমার চাকরি আর থাকেনি। এই জন্য ইবলিস চায় মোনাজাত যেন না দেয়। এই জন্য অনেক মানুষ 2 ঘন্টা 3 ঘন্টা বৈশা বয়ান শুনে 10 মিনিটের ধৈর্য ধরে দোয়া করতে চায় না। এদের উপরে শয়তান বিজয়ী হয়ে গেছে।